আজকে এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করবেন না। আজকের বিষয় রাজ্যসভার যে সাংসদ নির্বাচিত হয়েছেন কোন দলের কটি করে পেয়েছেন কোন রাজ্যে, তা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। তাই ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে আলোচনার মূল বিষয়ে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই রাজ্যসভায় দু ধরনের শ্রেণীকক্ষ রয়েছে, উচ্চ শ্রেণীকক্ষ এবং নিম্ন শ্রেণীকক্ষ। উচ্চ শ্রেণীকক্ষের কার্যালয়ের মেয়াদ 6 বছর। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, তাই ভিডিওটি আজ থেকে আবার শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি দেখে এর নেতৃত্ব দেন চেয়ারম্যান হিসাবে ভেঙ্কাইয়া নাইডু এনডিএ তরফ থেকে 11ই আগস্ট এবং 2017 সাল থেকে, এবং ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জেডিইউ তরফ থেকে 2020 সাল থেকে, এবং রাজ্যসভার নেতা হিসাবে থাম্বর চন্দ্র গেহলট কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও আধিকারিক মন্ত্রী। এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস পার্টির তরফ থেকে 2021 সাল থেকে। এই রাজ্যসভার মোট আসন সংখ্যা 250 জন, তার মধ্যে 238 জন নির্বাচিত, বাকি 12 জন রাষ্ট্রপতি মনোনীত। এই 250 জনের নির্বাচিত যে সাংসদ পাঠাতে পারে রাজ্যসভায়, তা কোন রাজ্য থেকে কটি করে আসন নির্ধারিত হয়েছে বা আসন সংখ্যা আছে, তা একে একে আমরা রাজ্য ধরে আলোচনা করতে চলেছি, আপনারা দেখুন। প্রথমে গোয়া থেকে শুরু করা হচ্ছে। গোয়াতে 1টি এবং গুজরাটে 11টি, হরিয়ানায় 5টি, হিমাচল প্রদেশে 10টি, জম্মু কাশ্মীরে 4টি, ঝাড়খণ্ডে 6টি, কর্ণাটকে 12টি এবং কেরালায় 9টি আসন। এছাড়াও মেঘালয়ে 1টি, মিজোরামে 1টি, নাগাল্যান্ডে 1টি, দিল্লিতে 3টি, উড়িষ্যায় 10টি, পন্ডিচেরি 1টি, পাঞ্জাবে 1টি, রাজস্থানে 10টি, সিকিমে 1টি, 18টি এবং তেলেঙ্গানা 7টি, ত্রিপুরায় 1টি, উত্তরপ্রদেশে 31টি, উত্তরাখণ্ডে 3টি, পশ্চিমবঙ্গে 16টি, রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী 12টি। এই নিয়ে মোট 245টি আসন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার, লাইক করুন যাতে আমার নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে মোটিভেট বাড়ে। এই আসনগুলির মধ্যে কোন রাজনৈতিক দল কটি করে আসনে নির্বাচিত হয়েছেন এবং রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয়েছেন, এ অবধি এখনো কটি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে বাকি আছে, সেটিও এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এখনো পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি সহ এনডিএ জোট, ভারতীয় জনতা পার্টি 100টি এবং ভারতীয় আন্না দ্রাবিড় 4টি এবং জনতা দল 5টি, রিপাবলিকান পার্টি 1টি এবং অসম গণ পরিষদ 1টি, ন্যাশনাল পিপুলস পার্টি 1টি, মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট 1টি, পিএমকে 1টি, তামিল মানিনা কংগ্রেস 1টি, নির্দল 1টি, মনোনীত 4টি। এই নিয়ে এনডিএ শরিক সহ মোট 118টি আসনে মনোনীত এবং জয়যুক্ত হয়েছেন। এছাড়া সংযুক্ত প্রগতিশীল ফ্রন্ট, তার মধ্যে জাতীয় কংগ্রেস 37টি, দ্রাবিড় মুনেত্রা কড়গম 7টি এবং রাষ্ট্রীয় জনতা দল 5টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি 4টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 1টি এবং এমডিএমকে 1টি এবং ইউনিয়ন মুসলিম 1টি। এই নিয়ে সর্বমোট সংযুক্ত মোর্চার তরফ থেকে 57টি রাজ্যসভার সাংসদ নির্বাচিত এবং জয়যুক্ত হয়েছেন। বিজেপি শরিক ও কংগ্রেস শরিক বাদেও অন্যান্য দলের যে সমস্ত রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠিয়েছেন সেগুলি হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 13টি, বিজু জনতা দল 9টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি 7টি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি 6টি, ভারতে কমিউনিস্ট পার্টি 5টি এবং সমাজবাদী পার্টি 5টি এবং বহুজন সমাজবাদী পার্টি 3টি, শিবসেনা 3টি, শিরোমণি আকালি দল 3টি, আদ আদমি পার্টি 3টি, এছাড়া জেপিডি পার্টি 2টি, তেলেগু দেশম পার্টি 1টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি 1টি, জনতা দল সেকুলার 1টি, কেরালা কংগ্রেস 1টি, লোকতান্ত্রিক জনতা দল 1টি, নাগা পিপুলস ফ্রন্ট 1টি, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট 1টি। খালি আছে মোট 4টি আসন। এই নিয়ে মোট সর্বমোট 245টি আসন। এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে ভিডিও পৌঁছে যাবে। এবং ভিডিওটি শেষ করার পূর্বে প্রত্যেকবারে যে কথা বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ধন্যবাদ।